নদীচরে নামাজরত অবস্থায় যে মুরব্বীর আপনারা ভিডিওটা দেখছেন, আজকে আমরা তার বাড়িতে গেছিলাম তার খোঁজখবর নেওয়ার জন্য। তো তার বাড়িতে যাওয়ার সময় তার আশেপাশে যে প্রতিবেশী আছে তারা তার সম্পর্কে যে কথাগুলো বলছিল সেগুলো আসলে আপনাদের একটু শোনানোর দরকার, যার জন্য একটু আপনাদেরও শোনানোর চেষ্টা করব। আর তার কি অবস্থা সেই সম্পর্কে আমরা খোঁজখবর নিলাম। এইটাই এলাকাবাসী খুশি, কারণ এর মতন ভালো মানুষ এই একজনও নাই না সুলতানের মতন। শোনেন, তার জন্য কিছু একটা করা হবে। হ্যাঁ, কিন্তু সময়ের হ্যাঁ আমি দেখছি না, এগুলো সবই দেখছি। আমি বুঝছি তার একটা প্রতিবন্ধী মাইয়া আছে। হ্যাঁ, তার সংসারটা এমনি দুর্ভিক্ষ, খুব অসুবিধাই আছে। এবং আপনার ওই সুলতানের মতন ভালো মানুষ তার বাপেও মানে বলতে পারবে না যে এত ভালো মানুষ আছে কিনা। আখেরাতেও অনেক আগান্ডে থাকতে পারবে না সুলতান মোল্লার ওটা যদি কিছু করতে পারেন। অন্যান্য লোক উদ্দেশ্যই তো চিন্তা ভাবনা, এই জন্যই তো আমাকে তো চিন্তা ভাবনা এইটাই যে তার জন্য কিছু একটা করান, বাকি হচ্ছে আল্লাহ ভরসা। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই তার জন্য ভালো কিছু একটা করার। আর সেই সাথে দেখা হয়ে গেল সেই 91 বছর বয়সী দাদুর সাথে, তারও খোঁজখবর নিলাম আমরা, তার বাড়ির কি অবস্থা এবং তার যে বাধা সাদাটুকু করে দেওয়া হয়েছিল তার খোঁজখবর নিতেছিলাম আমরা। আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলি দেখছেন বিদায় আমরা কিন্তু আজকের এই তাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি। তো এই সব কৃতিত্ব কিন্তু আপনাদেরই। তো আমাদের এই ছোট ছোট কল্যাণকর কাজগুলো চলমান রাখার জন্য আশা করি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে দেখা হইবে, আগামী সপ্তাহে দেখা হইবে খুঁজছে নেমে অনেক। ঠিক আছে, তাহলে জানবারই সামনের সপ্তাহে দেখা হইবে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। যদি আপনি ঘরে আলাপ করবেন আপনার পরিবারের লোকে, যদি হ্যাঁ হাঁস পালতে পারে, আমরা একটা ছোট পুকুর দেখিয়েছি এই কারণে কইতেছি বুঝলেন। কালকে সকালে হলে উঠিয়া আপনার এই আওতার মধ্যে যদি কেউ হাঁস ভালো হাঁস বিক্রি করে, আপনি পছন্দ মতো দেখেন কোনগুলো যেগুলো ডিম দেয় সবসময়, জানা আছে না জানাশোনা, এলে হের থেকে চারিদিকে হাঁস পছন্দ করবেন। ঠিক আছে।